আচ্ছা আচ্ছা। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। প্রীতি ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আচ্ছা আচ্ছা। আর একটা কথা না বললেই নয়, আপনি যে এইভাবে ওপেন একটা প্রোগ্রাম করলেন প্রথম, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এতে সুবিধা হচ্ছে কি, সাধারণ মানুষজন তাদের অপিনিয়ন গুলো বলতে পারে। জি, আপনি বলুন আপনার ওপিনিয়ন। হ্যাঁ, সেটাই সেটাই। এটা এই আগের যে ভাইটা যা বলে গেল, একদম 100% সত্য এবং অত্যন্ত পারফেক্ট। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমাদের এখন যে মনে করেন যে বড় বড় যে নেতা, তারা কোথায়? এত বড় বড় নেতা তারা কোথায়? দেখেন, নেতাগুলোর মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো কারোর কোনো কোনো আওয়াজ নাই। এরা সবাই কোথায় পলায় আছে? এরা এত দুর্নীতি করছে নাকি? এরা কোথায় আছে? আমি তো এই জিনিসটা বুঝি না। তৃণমূলের লোকজন তো আছে, তাদের তাদের সাহস দরকার, তাদের অর্থনৈতিক ভাবে সাহায্য করা দরকার, তাদের সাহস দেওয়া দরকার। তো তৃণমূল পর্যায়ে তো বাংলাদেশে এই দেখেন, এই যে এই সমস্ত ছেলেপেলেরা, তারা তো যেখানে যাচ্ছে সেখান থেকেই মার খেয়ে আসতেছে। কারা মারতেছে? ঠিক আছে, কারণ হচ্ছে যে এইটা, আমরা নেটিভ বাঙালি, ঠিক আছে, আমাদের কাছ থেকে ওরা আমাদের দেশ কখনোই ছিনিয়ে নিতে পারবে না। ঠিক আছে, আমাদেরকে সজাগ, সচেতন হতে হবে, সজাগ অ্যাক্টিভ হতে হবে। এখন তো নেতারা ওই আগের ভাই তো ঠিকই বলছেন, নেতাগুলো কোথায়? এরা কোথায়? এদের তো কোনো খোঁজ খবর নাই। ইভেন দেখেন, সাংস্কৃতিক অঙ্গনের যত লোকজন ছিল, তারা কোথায় পলাইছে? তাদের কোনো টিকিটারও খোঁজ নেই। এরা এত খারাপ। ঠিক আছে, চার্টার দল বঙ্গবন্ধু একটা কথা বলছিল যে, মানুষ পায় সোনার খনি আর আমি পাইছি চার্টার দল। ঠিক আছে, তো আপনি শেখ হাসিনা পাইছে চার্টার দল। তো শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে ঠিকই তার আগের ভাইও ঠিকই বলে গেছে যে, বাংলাদেশে প্রথমে উই মাস্ট মেক এ গ্রাউন্ড। ঠিক আছে, উই হ্যাভ টু মেক শিওর। ঠিক আছে, আমরা শেখ হাসিনাকে হারাতে চাই না, যা হয়ে গেছে। তো আমাদের সেই জিনিসটা তৈরি করতে হবে, নেতাদের কথা বলতে হবে, প্লাস হচ্ছে যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের কথা বলতে হবে। বাংলাদেশে দেখেন, সাংস্কৃতিক অঙ্গনের সবাই আছে কিন্তু চুপচাপ। আফজাল হোসেন দেখেন, মামুনুর রশিদ দেখেন, তারপরে আরো যারা আছে, অনেকেই তো আছে। কত নাম বলবো ভাই, সবার নামই জানি, একটা কথাও কেউ বলে না। মানে দেশে তো দুর্যোগ চলতেছে, সে তার মানে তিতাস একটি নদীর নামে এইসব ধরনের গল্প গল্প কাহিনী শোনাচ্ছে। এগুলো ভাই শোনার টাইম আছে মানুষের? এরা একটা কথাও কেউ কোনো কিছু বলে না। আপনার কাছেই আমার প্রশ্ন, আপনি দেখেন বাংলাদেশের যে এক সো কল্ড মনে করেন জ্ঞান পাপী এবং বুদ্ধি সন্ত্রাসী মুলা খান, সে কিন্তু আপনার 3 সপ্তাহ আগে এই ঘটনার পরে কিন্তু একটা কথা বলছিল যে, বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কখনোই সম্ভব না। মুসলিম লীগের তুলনার সাথে কম্পেয়ার করে এই ধরনের ভবিষ্যৎবাণী করছে। ঠিক আছে, সে সে তার এই কথা অনেক তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না উনি সত্য প্রমাণিত হবে। আমি এটা আমি 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 এটা মানে কনভিন্সড না। ঠিক আছে, সবাইকে এক হতে হবে, এক হতে হবে। বিশেষ করে আপনি কিছুদিন আগে আপনার আরিফ জেপ্টিক ভাইয়ের একটা ভিডিও আপনি দেখছেন, উনি 5টা উপায় উপায়ের কথা বলছেন। আমি মনে করি আরো 5টা আছে তার সাথে। ঠিক আছে, জেনজির পোলাপান যারা আছে, এগুলা কি আর উপরের প্রজন্ম, তাদেরকে কি বলে জানি না, আলফা বেটা গামা জানি না এগুলা। এই সমস্ত জেনারেশনদের সাথে আমাদেরকে নিগোশিয়েট করতে হবে, ওদেরকে বুঝাতে হবে, ওরা নিজেরাই ফিরে আসবে। ওরা নিজেরাই ফিরে আসবে। আর আরেকটা বিষয়, ইন্টারন্যাশনাল কনটেক্সটটা মনে করেন এখানে আপনার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ হচ্ছে পাকিস্তানের অবস্থা মোটেই ভালো না। পাকিস্তানের অবস্থা এত খারাপ যে দেখেন, পাকিস্তানে এখানে কাশ্মীরের সমস্যা চলতেছে, বালুচিস্তানের সমস্যা চলতেছে। ওরা স্বাধীনতা ঘোষণা করলে ওটা আর কেউ স্বীকৃতি দিচ্ছে না। আফগানিস্তান স্বীকৃতি দিচ্ছে। এগুলো এগুলো এখন ওদেরকে এটা কন্টিনিউ করে যাইতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, পাকিস্তান তো এটা তো এখন তাদের ডিল করতে হচ্ছে। পাকিস্তান আফগানিস্তানকে ডিল করতেছে, এদিকে পিওকে তো রিসেন্টলি দেখেন যে রাওয়ালকোটে আপনার কি ঈদগাহ ময়দানের ওইখানে সে 1 লাখ লোকের সমাবেশ চলতেছে, থামতেছে না। তার আগে মুজাফফরবাদেও হয়েছে। তো এখন তাদেরকে তো এটা ডিল করতে হচ্ছে। ওদিকে বালুচে মনে করেন গত সপ্তাহে একটা অপারেশন শুরু করছে, অপারেশন সাবান বা এই টাইপের, মানে অপারেশন সার্চ লাইটের মতো। ঠিক আছে, অত ইন্টেন্সিটিতে না, কিন্তু দেখেন এটা শুরু করছে।
কিন্তু তাদের তো অবস্থা খুবই খারাপ, বালুচিস্তানে খারাপ, পিওকেতে খারাপ, ওদিকে আপনার আফগানিস্তানের সাথে তাদের একটা ওয়ার চলতেছে, যুদ্ধ চলতেছে গত 2 বছর। আপনার এই ইসরায়েল আর ইরানের যুদ্ধের কারণে এই যুদ্ধ চাপা পড়ে আছে, আর বাংলাদেশের মিডিয়া তো এগুলো কখনোই প্রকাশ করবে না, কখনোই প্রকাশ করবে না। বাংলাদেশের মিডিয়া মনে করেন এখন হয়েছে আল জাজিরার ছোট ভাই। ঠিক আছে, এখানে পাকিস্তান যে ইরান যে ধ্বংস হয়ে গেছে, কিন্তু দেখেন কিন্তু তাদের কোনো অ্যাকনলেজমেন্ট নেই, তারা জানেই না। তারা ইরান কিন্তু শেষ, সেটা ভিন্ন টপিক, সেটা মনে করেন অন্য সময় আলাপ করা যাবে। কিন্তু আমি বলতেছি পাকিস্তানের এই বাংলাদেশের এদের এই জঙ্গিদের মনে করেন যে সাহসটা আসতে হচ্ছে পাকিস্তান থেকে। তো পাকিস্তানের সাহসের লাইনে যখন কাট কাট অফ হয়ে যাবে, তখন এরা এমনিতেই মনে করেন পঙ্গু হয়ে যাবে, এবং উই মাস্ট টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট সিচুয়েশন। আমাদের ওই সিচুয়েশনে অ্যাডভান্টেজ নিতে হবে। আমাদের দেশে মনে করেন যে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে রেডি করতে হবে। আর এইখানে মনে করেন সমস্ত নেতা টেতা, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ যারা আছে, মনে করেন তারা যদি আমরা আগায় যাই, মনে করেন একটা কিছু তো হবেই। আমি মুল্লা খানের সাথে আমি একমত নই। দেখেন মুল্লা খানের পরে আবার দেখেন কত মানুষ কত কথা বলতেছে, যারা এই মনে করেন গত 2.5 বছর দেশে লুটপাট করছে, তারা মাঝে মাঝে ভারত বিরোধী বক্তব্য দিয়ে মানে লাইম লাইটে চলে আসতেছে। অর্থাৎ তাদের যে মনে করেন পাপ যে করছে, যে চুরি চামারি গুলো করছে, সেইগুলোকে ব্যালেন্স করতেছে এইগুলা বলে। আর এটা বললেই মনে করেন আপনি হিরো। যা দেখেন আসিফ নজরুলের মধ্যে কথা বলছে, তারপরে এর মধ্যে মনে করেন যে আমিনুল ইসলাম যে আপনার চিফ প্রসিকিউটর, সে কথা বলছে আসুক, শেখ হাসিনা আসুক, কালকেই আসুক। মানে মানে এদের অ্যাটিটিউডটা দেখেন। মানে এরা মনে করেন যে কড়াইয়ে মনে করেন যে কই মাছ রান্না করা কইয়ের মতো, মনে করেন কড়াই তেলের কড়াইতেও তারা ফালাইতে থাকে। ঠিক আছে, তারপরে দেখেন এই যে ডাস্টবিন শফিক, তার কথাবার্তা দেখেন, এবং আরো যারা আছে দেখেন, প্রত্যেকের কথাবার্তা দেখেন। জি তো পাকিস্তানের অবস্থা খুব একটা মনে করেন, আমি শেষ করে দিচ্ছি আর 30 সেকেন্ডের মধ্যে। পাকিস্তানের অবস্থা একেবারে খারাপ। পাকিস্তান মনে করেন 3টা যুদ্ধ চালাতেছে ইন্টারনাল, একটা হলো পাকিস্তানে, একটা পিওকেতে, আর একটা হলো আফগানিস্তানের সাথে তাদের যুদ্ধ অনগোয়িং। রাইট এদিকে পাকিস্তান লাস্ট আরেকটা কথা শেষ করে দেই, সেটা হচ্ছে এখন দেখেন এই যে মনে করেন সৌদি আরব যে ইয়েমেনে অ্যাটাক করার পরে এখন ওইখানে যে ইয়েমেন আর সৌদি আরবের সাথে যুদ্ধ চলতেছে, এখন মনে করেন এরা খুবই আনসার ফিল করতেছে যে এখন পাকিস্তানের সাথে তারা এখন নতুন করে চুক্তি করতেছে। এখন পাকিস্তান কিন্তু যুদ্ধ করতেই হবে, কারণ ইরান তো মনে করেন এই পাশে সব ইউএস বেস গুলোতে স্ট্রাইক করতেছে, এবং সেইগুলো লাগতেছে জর্ডান, কাতার এবং ওমান, এই সমস্ত দেশে লাগতেছে। ফলে তারা তো এফেক্টেড হচ্ছে, 150 লোক মারা গেছে, 8 দিন ধরে যুদ্ধ চলতেছে। ঠিক আছে, আপনি দেখেন সিচুয়েশনটা পাকিস্তানকে এখন যুদ্ধ করতে হবে ওইখানে। হ্যাঁ, এই হলো অবস্থা। জি, মনে অসংখ্য করি না ধন্যবাদ। যে পাকিস্তান আপনাকে বাংলাদেশকে কোনো হেল্প করতে পারবে বলে আমি কোনো কিছু মনে করি না। ঠিক আছে, পাকিস্তান এখানে বাংলাদেশকে কি, দেখেন বাংলাদেশের সাথে পাকিস্তান যা শুরু করছে, এটা হাস্যকৌতুক, এটা অত্যন্ত আত্মঘাতী। পাকিস্তানের মতো এত মনে করেন বাজে এখন এটা যে মুসলিম ভ্রাতৃত্ববোধের কারণে যদি করে, ওকে নো প্রবলেম। কিন্তু আমার কথা হচ্ছে যে এদের সাথে এগুলা করে নিজেদের যে অবস্থা দেশে, তাতে এরা যে ফকির, এদের সাথে আমি বাংলাদেশের কোনো ভবিষ্যৎ দেখতে পারতেছি না। ফলে বাংলাদেশের শেখ হাসিনা ফেরা ছাড়া কোনো গতি নাই। আর আমি ওই মুল্লা খানের কথা বিশ্বাস করি না, বা আরো যারা এই যে যাদের নাম বললাম, এরা যে বলতেছে বিভিন্ন হুঙ্কার দিচ্ছে, আমার কাছে মনে হয় না। আর আরেকটা সাইকোলজিক্যালি একটা কথা সত্য আপনি জেনে রাখেন, সেটা হচ্ছে ওরা 2.5 বছরে যে পরিমাণ লুটপাট করছে, এই লুটপাটের ফলে ওরা নিজেরাই মনে করেন ভিতরে চোর হয়ে রয়েছে, ওরা নিজেরাই চোর হয়ে রয়েছে। ওরা মনে করেন চোরের মন পুলিশ পুলিশ একটা ব্যাপার আছে না, করে ধাক্কা দিলে এরা পড়ে যাবে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল পার্ট, বিলিভ ইট অর নট। ঠিক আছে, আমাদের জায়গা থেকে আমাদেরকে ঠিক হতে হবে, এটা কোনো বিকল্প নাই। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে দেখেন, আওয়ামী লীগের 3টা টার্মে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগকে ব্যবহার করে যারা জীবনে উপরে উঠছে, যারা আওয়ামী লীগের সিঁড়ি বেয়ে উপরে উঠছে, নিজের জীবন গড়ছে, নিজের সম্পদের পাহাড় গড়ছে, এদেরকে মনে করেন আমি মনে করি না যে আপনার ক্ষমা করা উচিত। জানি না